আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো মজাদার চুষি পিঠা। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের মানুষ এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রথমেই পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তার সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। এবার পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। যদি ভেজা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু পানির ডাবল পরিমাণে চালের গুঁড়াটা দিতে হবে। ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন নেড়েচেড়ে এই চালের গুঁড়া এবং পানি ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিব। প্রথম অবস্থায় একটু ঝরঝরে মনে হলেও এটা কিন্তু ভালো করে মথে নেওয়ার পর খুবই স্মুথ এবং সফট একটা ডোতে পরিণত হবে। এই অবস্থায় এটাকে আবারও ঢেকে দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। আর এরই মধ্যে এর তাপমাত্রা বা গরম অবস্থাটা কিন্তু অনেকটাই কমে আসবে। এখন একটা প্লেটে নিয়ে এটাকে আমি খুব ভালো করে মথে নিব। যদি এটা খুব বেশি শুকনো মনে হয় তাহলে হালকা পানি ছিটা দিয়ে আপনারা এটাকে মথে নিতে পারেন। তবে আমার এখানে একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। আজকে আমি একটা সহজ পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখাবো। আমি এরকম একটা ছোট কাঁচি নিয়েছি। এখন কাঁচিটার উপরে আমি এভাবে করে চালের গুঁড়ি লাগিয়ে নিচ্ছি যাতে করে ডোটা এই কাঁচির গায়ে লেগে না যায়। তো এখন কাঁচি দিয়ে আমি এভাবে করে কেটে কেটে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে করেও কিন্তু পিঠাগুলো রান্না করে নিতে পারেন। তবে যদি পারেন এভাবে হাত দিয়ে হালকা একটু ডলে ডলে কিন্তু আবার এটাকে আরেকটু লম্বা শেপে তৈরি করতে পারেন। তবে চুষি পিঠা তৈরির এক এক অঞ্চলে এক এক রকম পদ্ধতি আছে। আপনাদের কাছে যেটা সুবিধার মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে ঝরঝরে রাখার জন্য উপর থেকে আমি কিছু চালের গুঁড়া ছড়িয়ে দিয়েছি যাতে করে পরবর্তীতে রান্না করার সময় এগুলো একটার গায়ে আরেকটা লেগে না থাকে। এখন এই চুষি পিঠা রান্না করার জন্য চুলায় একটা প্যানে আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আমি 1 কাপ চালের গুঁড়ার ডো থেকে যতগুলো পিঠা পেয়েছি তার জন্য এখানে 1.5 লিটার দুধ একদম পারফেক্ট মাপ। এর থেকে দুধ কম হলে কিন্তু পিঠা গাঢ় হয়ে যাবে অথবা দুধ বেশি হলে অনেক বেশি পাতলা মনে হবে। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফুটে ওঠার পর থেকে আরও 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। প্রায় 10 মিনিট জাল করে নেয়ার পর এর মধ্যে আমি তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে করে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে 2টা এলাচ এরকম মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর করে মিশে যাবে। আমি এই অবস্থায় এলাচ কম দিয়েছি কারণ পরবর্তীতে আমি আরও একটা গরম মশলার মিশ্রণ এখানে দিব। আমি পরে বলে দিব যে ওটা আমি কি দিয়ে তৈরি করেছি। তো চুষি পিঠাগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের থেকে সামান্য একটু কম খেজুর গুড়। আপনারা 1 কাপ থেকে 1.25 কাপ এরই মধ্যে গুড়ের মাপটা রাখার চেষ্টা করবেন অথবা মিষ্টির পরিমাণটা, এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। চিনিটা গলে যাওয়ার পর আরও কিছুক্ষণ জাল হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল। অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই পিঠার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। সবশেষে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা এবং একটা এলাচ খুব ভালো করে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়ো থেকে আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আমাদের চুষি পিঠা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য সার্ভ করার পর উপর থেকে আরও কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিও ফলো করে রাখবেন। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।